মিষ্টি কুমড়ো ভর্তা এবং মিষ্টি কুমড়ো ভাজি আপনারা তো অনেকেই খেয়েছেন। এভাবে একবার খেয়ে দেখুন না কেমন লাগে। মিষ্টি কুমড়োর যে প্রিপারেশনটা আমি বানাবো আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে নেব। তো চলুন দেখা যাক আমি কিভাবে মিষ্টি কুমড়োর একটা প্রিপারেশন বানাই, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্রথমে আমি মিষ্টি কুমড়োটা নিয়ে নিলাম ফ্রাইং প্যানে এবং জাস্ট লবণ এবং হলুদ ছাড়াই আমি একটু নাড়াচাড়া করে নেব সামান্য মিনিট দুয়েকের জন্য। তো জাস্ট আমি নাড়াচাড়া করে ফিরে আসছি। মিষ্টি কুমড়ো রান্নাটা কিভাবে করি, মিষ্টি কুমড়োর যে একটা তরকারি আমি পরপর যেহেতু রান্না করছি আমি সেই কড়াইতেই আমি করে নিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। আচ্ছা, অল্প পরিমাণে তেলটা দেব বা যতটা প্রয়োজন আর কি, তবে যাতে এক্সেস না হয় আর কি। আচ্ছা, এরপরে আমি দেখো এখানে দিয়ে দেব গোটা জিরে, ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আচ্ছা, এরপরে দেখো আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখো ফোড়নটা ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে জাস্ট একটু আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম মিষ্টি কুমড়োটা। এখানে দেখো এরপরে আমি দিয়ে দেব এখানে সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী দেব লবণ এবং এখানে দেখো কিছুটা আছে কুচনো পেঁয়াজ এবং রসুন, আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম বেশ কিছু কুচনো পেঁয়াজ এবং রসুন। এখানে কোনো গুঁড়ো মশলা এবং বাটা মশলা ইউজ হবে না, রান্নার বিশেষত্ব এটা। এখানে কোনো রকম গুঁড়ো মশলা এবং বাটা মশলা আমি ইউজ করব না, অথচ আমি এটা মিষ্টি কুমড়োর ভর্তা বা ভাজি কিছুই করব না। আমি এটা করছি মিষ্টি কুমড়োর তরকারি বা সবজি, তোমরা যে যাই বলো না কেন। দেখো বন্ধুরা, এখানে এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না হচ্ছে, আমি একে একে যেগুলো দিলাম উপকরণগুলো তোমরা অবশ্যই যারা দেখছো ভিডিওটা তারা লক্ষ্য রাখছো। এবং আমি এই অবস্থায় যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি। এই তরকারিটাই সামান্য একটু কিন্তু চিনি অবশ্যই কিন্তু লাগবে। আচ্ছা, এই যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এলাম। আমার গ্যাসের ফ্লেমটা সিমে থাকবে এবং ঢাকা চাপা দেওয়া থাকবে। আমি লিডটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আমি এই অবস্থায় একদমই জল দেব না, জল দেওয়ার কিন্তু প্রয়োজনও নেই, কারণ লিডটা আমি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা সিমে থাকবে ফ্লেমটা। তাহলে কিন্তু আমার জলটা দেওয়ার দরকার নেই, আপনা থেকেই কিন্তু সেদ্ধটা হয়ে যায় তরকারি। আচ্ছা, দেখা যাক মিষ্টি কুমড়োটা এখন কোন পর্যায়ে আছে। আচ্ছা দেখো, এই যে তোমাদের বলছিলাম যে জলের দরকার হয় না, এটা আমার ফ্লেমটা সিমে দেওয়া আছে এবং এই যে মিষ্টি কুমড়ো থেকে যে জলটা বেরোয় সেটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, মিষ্টি কুমড়োর কোয়ালিটি কিন্তু যদি খুব ভালো হয় তাহলে একদমই দরকার পড়ে না জল দেবার। আর মিষ্টি কুমড়ো কিন্তু কোয়ালিটি দু ধরনের হয়, কিছু কিছু মিষ্টি কুমড়ো ভীষণ ভালো কোয়ালিটির হয় আর কিছু কিছু একটু অন্যরকম হয়। তো
জাস্ট যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা কিন্তু অল্প পরিমাণেই জলটা দেবো, খুব অল্প পরিমাণে। তো এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি আমার, আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবার দেখো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর কালারটা খুব সুন্দর। এখানে কোনো গুঁড়ো মশলা এবং কোনো বাটা মশলা একদমই ইউজ হয়নি। আচ্ছা, এখানে দেখো অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবং সেই সঙ্গে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটা। দেখো তোমাদের অলরেডি দেখায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু তরকারিটা একটু মাখো মাখো হবে, সেহেতু অল্প একটু পরিমাণে আমি জলটা দেব এবং অত্যন্ত টেস্টি হবে, অত্যন্ত টেস্টি হয় এই মিষ্টি কুমড়োর তরকারিটা। তোমরা যারা এভাবে করে খাও তারা তো জানোই অলরেডি, এবং যারা করে কখনোই খাওনি তাদের অনুরোধ রইল এইভাবে একবার অবশ্যই খাবে। আচ্ছা দেখো, সামান্য একটু পরিমাণে আমি জলটা দিলাম, সামান্য একটু পরিমাণে জলটা দিলাম যাতে মাখো মাখো ব্যাপারটা আর কি হয়। তোমরা অনেকেই খাও ভর্তা এবং ভাজি, প্লিজ একবার এইভাবে খাবে, দেখবে ভাত এবং রুটির সঙ্গে বিশেষ করে দুর্দান্ত লাগে খেতে। এবং আরও একটা কথা বলি, যে রুটিটা হয়তো রাত্রিতে বানানো হলো অথচ কিছু রুটি সকালবেলায় খেতে যায়, এরকম হয় না? আমাদের অনেকেরই হয় এটা, যে রাত্রিতে রুটি বানালে কয়েকখানা রুটি থেকে যায় সকালবেলায়, সেইখানে যদি মিষ্টি কুমড়ো থাকে না, অদ্ভুত লাগে, অপূর্ব অপূর্ব খেতে লাগে। দেখো আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা ঠিক যেমনটা বলছিলাম, এই যে মাখো মাখো একটা ব্যাপার আছে এবং অলরেডি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। এই যে এই লাস্ট মোমেন্টে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলে রান্নাটা কিন্তু অনেকটা ভালো হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমার কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কালার নেই, কোনো মশলা নেই, অথচ দুর্দান্ত হয়েছে। কিন্তু নিজের রান্না বলে বলছি না, তোমরা সহজেই সেটা বুঝতে পারবে যারা রান্না করো। দেখো বন্ধুরা, এই যে তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা এভাবে কখনো খাওনি তারা এভাবে অন্তত একবার খেয়ে দেখবে। এই যে গোটা গোটা যে রসুনগুলো কোয়া হিসেবে থাকে এবং পেঁয়াজ কুচনো, অদ্ভুত সুন্দর হয়। আর দেখো এগুলো কি সুন্দর মাখো মাখো একটা ব্যাপার আছে এবং এই যে পিস পিস ব্যাপারটা, অথচ সুসিদ্ধ হয়েছে, দুর্দান্ত। তো এই অবস্থায় হচ্ছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে অন্য নতুন কোনো আবার রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে অবশ্যই থেকো।